হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই রয়েছো। আজকে আমরা তোমাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে যে ক্লাসটি আমরা স্পোকেন ইংলিশের করব সেটা হচ্ছে মানে কারো কোনো কিছু আছে এই ধরনের যে সেন্টেন্সগুলো রয়েছে আমরা বাংলায় সাধারণত প্রতিনিয়ত বলেই থাকি যে আমার একটি গাড়ি রয়েছে, তোমার একটি বল রয়েছে, তার একটি ব্যাগ রয়েছে। তো এই যে এই ধরনের সেন্টেন্সগুলো আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব? তো এই ধরনের সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, এবং আমরা যদি এই স্ট্রাকচার একটা মাত্র স্ট্রাকচার ফলো করি তাহলে এই ধরনের যতগুলো সেন্টেন্স রয়েছে সবগুলোকে কিন্তু আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। চলো আমরা স্ট্রাকচারটা প্রথমে দেখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস অবজেক্ট। তো এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে বাংলা থেকে ইংরেজিতে আমরা হাজার হাজার সেন্টেন্সকে কিন্তু ট্রান্সলেট করতে পারবো। চলো আমরা একের পর এক এক্সাম্পলগুলোকে দেখে নিই। তাহলে আমরা যে এক্সাম্পলগুলো লিখেছি এখানে, এক্সাম্পলগুলোকে আমরা একে একে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে জেনে নেব যে কি করে এগুলো করতে হয়। তাহলে স্ট্রাকচার কি আমাদের? সাবজেক্ট প্লাস হ্যাভ আর না হলে হ্যাজ প্লাস অবজেক্ট। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে লেখা আছে বাবা, সাবজেক্ট হচ্ছে বাবা, তাহলে বাবার ইংরেজি হচ্ছে ফাদার, আমরা এখানে লিখে দেবো ফাদার। ফাদার হলো। এবার এবার হ্যাভ আর না হলে হ্যাজ এর মধ্যে আমাকে একটা দিতে হবে। তাহলে কি দেবো আমরা এখানে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে হ্যাজ দিতে হবে। তাহলে আমরা প্রথমে তাহলে বাবা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা এখানে হ্যাজ লিখে দেবো। লিখে দিলাম আমরা এখানে হ্যাজ হলো। তাহলে ফাদার হ্যাজ। এবার আমাদের অবজেক্ট, তাহলে কি বাবার আছে, কি আছে? একটি গাড়ি, তাহলে এ কার, একটি গাড়ি, এ কার হলো। তাহলে বাবার একটি গাড়ি আছে, ফাদার হ্যাজ আ কার, বাবার একটি গাড়ি রয়েছে। নেক্সট যে আমাদের এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তোমার একটি পোষা কুকুর রয়েছে বা আছে, তোমার একটি পোষা কুকুর আছে। সাবজেক্টকে তোমার, তোমার ইংলিশ হচ্ছে ইউ, লিখে দিলাম আমরা এখানে ইউ, সাবজেক্ট হয়ে গেল। এবার হ্যাভ না হলে হ্যাজ। দেখতে পাচ্ছি আমরা ইউ কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাই ইউ এর পরে বসবে হ্যাভ, লিখে দিলাম আমরা এখানে হ্যাভ। এরপর কি রয়েছে? ইউ হ্যাভ, তোমার আছে, কি আছে? একটি পোষা কুকুর, আ পেট ডগ। পেট ডগ মানে হচ্ছে পোষা কুকুর, পেট মানে পোষা, তাহলে পেট ডগ মানে হচ্ছে পোষা কুকুর। তোমার একটি পোষা কুকুর আছে, ইউ হ্যাভ আ পেট ডগ, তোমার একটি পোষা কুকুর আছে। তারপরে তাদের একটি বাগান আছে, সাবজেক্ট কি এখানে? তাদের, তাদের ইংরেজি হচ্ছে দেই হলো। এইবার হ্যাভ না হলে হ্যাজ, আবার আমরা এটা দেখতে পাচ্ছি সাবজেক্ট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেহেতু আমাদেরকে এখানে হ্যাভ নিতে হবে। নিয়ে নিলাম এখানে হ্যাভ, দে হ্যাভ, কি রয়েছে? একটি বাগান আছে, আ গার্ডেন, দে হ্যাভ আ গার্ডেন, তাদের একটি বাগান রয়েছে। তাহলে এরকম করে বা বাগান আছে, এরকম করে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটাকে ফলো করে কারো কোনো কিছু আছে বোঝাতে এরকম অনেক সেন্টেন্সকে আমরা বাংলা থেকে ইংরেজিতে কিন্তু ট্রান্সলেট করতে পারবো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর এইভাবে এরকম আরও নতুন নতুন ক্লাস পেতে এবং নতুন নতুন স্ট্রাকচার পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।